نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وكلوا مما رزقكم الله حلالا طيبا. وقال الله تعالى إلى آية أخرى: يا أيها الذين آمنوا كلوا من الطيبات يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم إلى آخر الآية.
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا ثم ذكر الرجل يطيل السفر عشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فإني استجاب لذلك رواه مسلم إلى آخر الحديث أو قال عليه الصلاة والسلام الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান রবের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্যে নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে দুখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় পানাহারের আদব, অর্থাৎ খাবার দাবার গ্রহণের আদব, শিষ্টাচার। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, একটা কথা আছে যে স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ বললে এটা আবার অন্যরকম হয়, সুস্বাস্থ্যই সম্পদ। কিন্তু আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলোই সম্পদ। মূলত আসলে এগুলো সম্পদ না। একজন মানুষ যদি 5 তলা বিল্ডিং এর মালিক হয় বা গাড়ি বাড়ির মালিক হয়, কিন্তু তার শরীর যদি অসুস্থ থাকে, তখন ওই 5 তলা বিল্ডিং বাড়ি গাড়ির কোনো মূল্য তার কাছে থাকে না। তার কাছে মনে হয় আমার এই গাড়ি বাড়ি সবকিছুর বিনিময়ে যদি আমি সুস্থ হয়ে যেতাম। আমরা সম্পদ বলে টাকা পয়সাকে বুঝলেও আসলে মূল্যবান সম্পদ হলো দুইটা। মূল্যবান সম্পদ হইল আমাদের সুস্বাস্থ্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি সম্পদ এমন রয়েছে, মানুষকে দুইটা সম্পদ দেওয়া হয়েছে, দুইটা সম্পদ এমন রয়েছে যেই দুইটি সম্পদ সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি অমনোযোগী, গাফেল। দুইটা সম্পদ এমন রয়েছে যে দুইটা সম্পদ সম্পর্কেই মানুষ সবচেয়ে বেশি অমনোযোগী, গাফেল। তার মাঝে একটা হলো সুস্বাস্থ্য আর একটা হলো অবসর সময়। সুস্বাস্থ্য, যখন আমরা সুস্থ থাকি তখন এর মূল্যায়ন বুঝি না, মূল্য বুঝি না। যখন অসুস্থ হয়ে যায় তখন এটার মূল্য বুঝি যে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যত নিয়ামত গুলো দিয়েছেন তার অন্যতম একটা নিয়ামত হলো সুস্থ থাকা। আরেকটা হলো অবসর সময়। যখন আমরা অবসর থাকি তখন আমরা এই অবসরকে মূল্যায়ন করি না। যখন আবার ব্যস্ত হয়ে যাই তখন মনে হয় আমি যদি 2-4 মিনিট সময় পেতাম তাহলে এই কাজটা করতাম, সমাজবাসীর জন্য এটা করতাম, মানুষের জন্য এটা করতাম, ইসলামের জন্য এটা করতাম। কিন্তু যখন সে অবসর ছিল তখন এটাকে তেমন ভাবে মূল্যায়ন করে না, যখন সে ব্যস্ত হয়ে যায় যেমন মূল্যায়ন সে করে। তাহলে আমি মনে করি, এবং বিভিন্ন দিক থেকে হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী সবচাইতে বড় সম্পদ হলো সুস্বাস্থ্য। একটা সম্পদ, বড় সম্পদ হলো সুস্বাস্থ্য। এবং এই সুস্বাস্থ্য আমাদের ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের প্রতিনিয়ত খাবার খেতে হয়। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই জিনিসটা প্রমাণ করতে পারেনি যে খাবার খাওয়া ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকে বা বেঁচে থাকতে পারে। আজ পর্যন্ত বিজ্ঞান এটার প্রমাণ দিতে পারেনি যে কোনো প্রাণী আছে এমন প্রাণী যে তাদের খাবার খেতে হয় না। অর্থাৎ আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতে হলে, স্বাস্থ্য ঠিক রাখতে হলে খানা পিনা করতে হবে। এবং এই খানা পিনা গ্রহণের কিছু পদ্ধতি আছে।
ইসলামী কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি, লক্ষ্য করি, তাহলে এই খানা পিনার মাধ্যমে আমরা যেমন সুস্থ থাকব, খানা পিনার মাধ্যমে আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই ভাবে ইসলামের বিধানগুলো মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই খানা পিনার গ্রহণের আদবের মাঝে প্রথম যে আদবটা আসে সেটা হলো খাদ্য উপার্জন এবং খাদ্য বস্তুটা কি। আমি এই পয়েন্টটা শুরুতে আসি, কিন্তু এখন এটা আলোচনা করব না, এই পয়েন্টটা আমরা শেষের দিকে আলোচনা করব, যে খাদ্য উপার্জন কিভাবে হবে এবং খাদ্যটা কেমন হবে। এই পয়েন্টের আলোচনাটা আমরা শেষের দিকে শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে আমরা শুরু করব। যখন আমরা খাবারটা গ্রহণ করব, খাবার খাবো, তখন প্রথমে খাবার খাওয়ার জন্য যখন বসবো, তখন আমরা খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছাবো, দস্তরখানা বিছাবো, যাতে করে কোনো খাবার যদি পড়ে যায় সহজে যাতে ওই খাবারটা উঠিয়ে আমরা খেতে পারি। এই দস্তরখানার আরবি শব্দ হলো মাইদা। দস্তরখানার আরবি শব্দ কি? মাইদা। এই মাইদা নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, সূরাতুল মাইদা। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাদেরকে মাইদা ভর্তি, অর্থাৎ টেবিল ভর্তি, দস্তরখান ভর্তি খাবার দান করুন, কিভাবে বলেছিলেন? ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা আমাদের জন্য নাজিল করুন মাইদাতাম মিনাস সামা, দস্তরখান ভর্তি খাবার আসমান থেকে। ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদের জন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতের জন্য দস্তরখানা ভর্তি খাবার আসমান থেকে নাজিল করুন। তাদের নিষেধ ছিল যে তোমরা খাবার খাও, যতটুকু খেতে পারো, কিন্তু জমা করে রেখো না। কিন্তু তারা এই জিনিসটা কি করেছিল? জমা করে রাখতো, যে এখন আসছে, পরে যদি আবার না আসে রেখে দিই। বনি ইসরাঈলদের এরকম একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সে আসমান থেকে আসতো মান্না সালওয়া। তাহলে মাইদা এই শব্দটা আমরা কোরআনে পেয়ে গেলাম, এবং এটা দস্তরখানা, এটা বিছিয়ে খাবারটা কেন গ্রহণ করব? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ। এতে করে কি হবে? একটা খাবার পড়ে গেলে সহজেই সেই খাবারটা উঠিয়ে আমরা খেতে পারবো। যেমন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 5458 নম্বর হাদিসে তিনি বলছেন যে কানা ইযা রাফা মাইদাতুহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে কি উঠানো হতো? দস্তরখানাটা উঠানো হতো। তার মানে বোঝা যাচ্ছে যে উঠানো হতো মানে কি? খাবার শুরুতে দস্তরখানা বিছানো হয়েছে। এটা কিন্তু একটা সুন্নতি আমল, আমরা অনেকেই এটা করি না। দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করা এটা কিন্তু সুন্নতি আমল। দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা ইযা রাফা মাইদাতুহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে দস্তরখানা উঠানো হতো, ক্বালা, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রু মুকফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। আমরা যে আপনার প্রতি মুখাপেক্ষী, এদিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। আপনার যে নিয়ামত, সেই নিয়ামত গুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। ওয়ালা মুআদ্দিন, আপনার যে আপনার প্রতি আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। হে আমাদের প্রতিপালক, প্রশংসা সবকিছু, সকল প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, সকল প্রশংসা, উত্তম প্রশংসা আল্লাহ আপনার জন্যই। আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। আমার যে কাঙ্ক্ষিত বস্তু, এই কাঙ্ক্ষিত বস্তু পেতে গিয়ে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। আমাদের প্রয়োজনের ব্যাপারে আপনার কাছ থেকে উদাসীন থাকা যায় না। প্রশংসা আপনার জন্য। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তখন তিনি কি করতেন? দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদের যে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেটা হলো খাবার গ্রহণের সময় দস্তরখানা বিছানো। আমরা যখন খাবারটা খাবো তখন দস্তরখানা বিছাবো। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাবার খাননি। আমাদের তো এখন সিস্টেমই এটা, চেয়ার টেবিলে খাবার খাওয়া। সামনে আসবে আলোচনা যে চেয়ার টেবিলে খাবার খেলে বা
সুন্দরভাবে বসে যদি আমরা খাবার না খাই কি কি ক্ষতি বিজ্ঞানের দিক থেকে সেটা আমরা জানতে পারবো। এখন আসেন 2 নম্বর যে আমল, খাবারটা যখন আমরা খাবো, পানাহার মানে পান করা এবং খাওয়া, এটা দুইটা একসাথে হলো পানাহার করা। পানি পান করে আর খাবার খায়, এই দুইটার একত্র শব্দ হলো পানাহার করা। এই পানাহারটা যখন করব তখন আমাদেরকে বসে পানাহার করতে হবে। পানাহারটা হবে কি? বসে। পানি পান করি আর খাবার খাই, খাদ্য খাই, সেটা আমাদেরকে বসে খেতে হবে, দাঁড়িয়ে খাওয়ার কোনো ইখতিয়ার নেই। দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 2024 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আইয়াশবা রাজুলু কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন। একবারে সরাসরি হাদিস মুসলিমের ভিতরে এসেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশরাবা কাইমান, আন ইয়াশরাবা কাইমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। আরেকটা হাদিস নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 2026 নম্বর হাদিসে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান ফামান নাসিয়া মিনকুম ফালিয়াস্তাকি। দেখেন এই হাদিসটা আরো কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যেন কাইমান দাঁড়িয়ে পানাহার না করে, ফামান নাসিয়া যদি কেউ ভুলে, মিনকুম তোমাদের মধ্যে যদি কেউ ভুলে, ফালিয়াস্তাকি পানাহার করে নেয়, খেয়ে নেয়, যে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সেটা বমন করে বের করে দেয়, মানে বমি করে দেয়। প্রথম কথা বললেন যে তোমাদের কেউ যেন কখনো লা তাশরাবান ইয়াশরাবান্না, ইয়াশরাবান এটা তাগিদ দেওয়া হয়েছে, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানাহার না করে, ফামান নাসিয়া মিনকুম যদি তোমাদের মধ্যে কেউ, ফালিয়াস্তাকি ভুলবশত ভুলে গিয়েছে, সে মনে নেই, যে কোনো কাজের ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে বা টেনশনের কারণে, যে কোনো কারণে সে ভুলে দাঁড়িয়ে পানাহার করে নিয়েছে, তাহলে সে যেন সেটা বমি করে বের করে দেয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? কত কঠিন কথা, অথচ আপনি আমি অহরহ এই কাজগুলো করে থাকি। পানি আর খাবার যে কোনো কিছুই, পানি খাই দাঁড়িয়ে, আর অন্য কিছু মানে কি বলে খাবার যেটা আমরা বেশি খাই সেটা হলো ভাত, ভাতটা খাইলাম দাঁড়িয়ে, ভুলবশত খেয়েছি, তারপরে বমি করে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছি যে আমার তো বসে খাওয়া উচিত ছিল, কিন্তু আমি দাঁড়িয়ে খেয়ে ফেলেছি, আমার তখন কি করতে হবে? সেটা বমি করে বের করে দিতে হবে। দেখেন ডাক্তার ব্লানকিউবের দৃষ্টিতে, বৈজ্ঞানিক ডাক্তার ব্লানকিউবের দৃষ্টিতে তিনি বলছেন যে দাঁড়িয়ে খাবার গ্রহণ করার কারণে বিভিন্ন রকমের রোগ হতে পারে। যদি আমরা দাঁড়িয়ে খাবার গ্রহণ করি, ডাক্তার ব্লানকিউব বলছেন যে বিভিন্ন রকমের রোগ হতে পারে। তার মাঝে একটা রোগ হলো হৃদরোগ হওয়া। মানুষ বলে না, কিছুদিন পর পর তো আমরা এরকম নিউজ শুনি যে অমুক মারা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, তাই শুনি না? তারপরে আবার পিত্তরোগ, পিত্তথলিতে রোগ। মানুষের দেখবেন সবচেয়ে এই বছর মানে বর্তমানে মহিলা পুরুষ যাই বলেন, তাদের পিত্তথলিতে রোগ বেশি, পিত্তথলিতে বেশি রোগ, জরায়ুতে বেশি রোগ হচ্ছে, অহরহ হচ্ছে। এজন্য ডাক্তার বলছে যে দাঁড়িয়ে পান করলে হৃদরোগ হওয়ার আশঙ্কা থাকে, পিত্তথলিতে রোগ হয় এবং মানসিক রোগ হয়। কি হয়? মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় দাঁড়িয়ে পান করলে। কারণ দাঁড়িয়ে পান করলে কেন মানসিক বিকারগ্রস্ত হয়, এখানে একটা বিষয় আছে শিক্ষণীয়। সেটা হলো দেখেন, পশু পাখি, যত ধরনের পশু পাখি আছে, গরুকে কখন আপনি সহজে দেখবেন না সে বসে বসে খাচ্ছে। গরু আমাদের যে নিকটে সবচেয়ে কাছে থাকে, গরু ছাগল, এদেরকে কখনো আপনি দেখবেন না দাঁড়িয়ে খেতে। হ্যাঁ দেখবেন এটা যে যখন শুয়ে আছে বা বসে আছে তখন মুখ দিয়ে যাওয়ার কাটে, সে কিন্তু নতুন কোনো খাবার খায় না। নতুন কোনো খাবার খায় না, কিন্তু জাবর কাঠে, হ্যাঁ জাবর কাঠে, কিন্তু নতুন কোনো খাবার সে মাটিতে উঠিয়ে খায় না। কিন্তু যখন তার খাওয়ার ইচ্ছা হয় তখন সে দাঁড়িয়ে যায়। এরকম প্রত্যেকটা প্রাণী আপনি খেয়াল করবেন, তারা কি করে? দাঁড়িয়ে খাবার খায়, বসে তারা খাবার খায় না। তার মানে বোঝা যাচ্ছে যারা দাঁড়িয়ে খাবার খায় তারা ওই পশুর মতো। এবং কেন বলছে মানসিক রোগী? তার মানে মানুষ সে জানে না, বুঝে না যে তাকেও বসে খেতে হয়, সে এজন্য তাকে মানসিক রোগী বলা হয়, মানসিক রোগী হয়ে যায় এক পর্যায়ে। কারণ তার বৈশিষ্ট্য তো হলো বসে খাবে, তার বৈশিষ্ট্য সে দাঁড়িয়ে খাবে না, এটা তার বৈশিষ্ট্য নয়। তার বৈশিষ্ট্য হলো সে বসে খাবে। চতুষ্পদ জানোয়ারের বৈশিষ্ট্য হলো সে দাঁড়িয়ে খাবে।
আমরা মানুষ, প্রত্যেকটা প্রাণী দেখবেন তার খাবারে মুখ লাগিয়ে খায়। এটা একটা বড় মহত্ব, লক্ষ্য করুন। আমরা এভাবে তো কখনো চিন্তা করি না। প্রত্যেকটা প্রাণী দেখবে, আমরা যখন গরুকে খাবার দেই, ছাগলকে খাবার দেই, অন্য পশু খাবার খায়, তখন তার মুখটাকে খাবারের কাছে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? খাবারের কাছে নিয়ে যায়। আর আমরা কি করি? খাবারটা আমাদের মুখের কাছে নিয়ে আসি। এটা একটা বরত্ব মানুষের। কারণ মানুষ রিজিকের কাছে নত নয়, পশু রিজিকের কাছে নত, কিন্তু মানুষ রিজিকের কাছে নত নয়। খাবারটা মুখের কাছে চলে আসে, আল্লাহ এমন সিস্টেম দিয়েছেন। কিন্তু পশু পাখি এগুলো করতে পারে না, তাদের মুখ খাবারের কাছে নত করতে হয়। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, তাহলে বলতেছিলাম যে আমরা যখন খাবারটা খাবো, তাহলে বসে খাবারটা খাবো। এখানে একটা বিষয় আছে, একান্ত প্রয়োজনে দাঁড়িয়ে খাবার খাওয়া যায়, দাঁড়িয়ে পানাহার করা যায়। তার একটা হলো অজুর শেষের পানি, আর 2 নাম্বারটা হলো জমজমের পানি। মনে রাখবেন এই জিনিসটা, যে আপনি পৃথিবীর মাঝে 2টা খাবার দাঁড়িয়ে খেতে পারবেন। তার একটা হলো অজুর পানি, অজুর শেষে। আমরা তো এখন ট্যাবে অজু করি, যখন এখনো বর্তমানে অনেক জায়গায় এমন আছে যে তারা, বা আমরাও যদি ইচ্ছা করি যে পানিটা অপচয় কম হোক, বদনিতে আমরা অজু করি, তাহলে শেষের যে পানিটুকু থাকে অজুর শেষে, সেই পানিটুকু খেয়ে নেওয়া, দাঁড়িয়ে। সেই পানি বসে খাওয়া না, দাঁড়িয়ে খাওয়া। আবার জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে। দেখেন দলিল, জমজমের পানি যে দাঁড়িয়ে খেতে হয়, মুসলিমের হাদিস 2027 এবং বুখারীর 1637 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাউলিন মিম্মা ইজামজাম, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বালতি জমজমের পানি নিয়ে আসলাম। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বালতি জমজমের পানি নিয়ে আসলেন। ফাশারিবা ওয়া হুয়া কায়িমুন, তিনি সেখান থেকে পান করলেন দাঁড়ানো অবস্থায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কি? জমজমের পানি দাঁড়িয়ে পান করা। তারপর আরেকটা হাদিস নেন, বুখারীর 5616 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাল্লাল্লাহু যহরা সুম্মা কাদা ফি হাওয়াইজিন নাস ফি রাহবাতাল কুফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফাতে আসলেন, তখন জোহরের সময়। তিনি মানুষদের কাছে কাছে গিয়ে তাদের প্রয়োজন জিজ্ঞাসা করলেন, কার কি সমস্যা এগুলো জিজ্ঞাসা করলেন। করতে করতে হাত্তা হাদরাত সালাতুল আসরি, আসরের ওয়াক্ত উপস্থিত হয়ে গেল। তখন সুম্মা আতা বিমাইন ফাশারিবা ওয়া গাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি ওয়া যাকারা রাসাহু ওয়া রাজুলাইহি, তারপর তিনি ওই পানি দিয়ে ওযু করলেন। তিনি আসরের সালাতে যেহেতু সময় হয়ে গেছে, তিনি সালাত আদায় করার জন্য ওযু করলেন। সুম্মা কমা, অতঃপর দাঁড়িয়ে গেলেন। ফাশারিবা ফাসাল্লাহু ওয়া হুয়া কায়িমুন, ফাসালাহু ওয়া হুয়া কায়িমুন, তারপর ওই যে পাত্রের ভিতরে যে পানিটুকু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ওই পানিটুকু খেয়ে নিলেন। ওই পানিটুকু কি করলেন? খেয়ে নিলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু কুফাতে একই ঘটনা করলেন, যে তিনি ওযু করার পর পানিটা খেয়ে নিলেন, দাঁড়িয়ে খেয়ে নিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা ক, অথবা বলছেন ইন্না উনাসুন ইয়াকরাহুনা শারবা কায়িমান, নিশ্চয় মানুষরা অপছন্দ করে দাঁড়িয়ে পান করা। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এভাবে দাঁড়িয়ে পান করলেন কুফাতে, তখন তিনি নিজেই বলছেন যে আন্না উনাসুন ইয়াকরাহুনা আশ-শারবা কায়িমান, যে মানুষ দাঁড়িয়ে পান করবে এটা দেখে মানুষ এই জিনিসটাকে অপছন্দ করে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পানাহার করতে। তারপর বলছেন ওয়া ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ মিসলা মা সানাআতু, আমি যেটা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করেছেন। তার মানে ওযুর শেষে যে অবশিষ্ট পানি পাত্রের ভিতরে থাকে, সেটা দাঁড়িয়ে পানাহার করা যায়। এছাড়া দুনিয়ার আর কোনো বস্তু, দুনিয়ার আর কোনো পানি দাঁড়িয়ে পান করা যাবে না। তাহলে প্রয়োজনে 2 ধরনের পানি আমরা দাঁড়িয়ে পান করতে পারি। 1 জমজম কূপের পানি, 2 ওযুর শেষে অবশিষ্ট পানি। এছাড়া আমরা কোনো খাবার যদি দাঁড়িয়ে পান করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে, তার মানে আমরা কি করলাম? হারাম কাজ করলাম। তিনি এও বলেছেন, কেউ যদি ভুলবশত পানাহার করে ফেলে, খাবার খেয়ে ফেলে, সে যেন বমি করে সেটা বের করে দেয়। এতে করে তার শারীরিক ক্ষতি হবে। কি ক্ষতি হবে? হৃদরোগ হতে পারে, পিত্তথলিতে রোগ হতে পারে, এবং কি মানসিক বিকারগ্রস্ত হতে পারে। এছাড়া এটা মানুষের বৈশিষ্ট্যও না, যেটা আপনাদেরকে আমি বুঝালাম, যে প্রত্যেকটা প্রাণী দাঁড়িয়ে খাবার খায়, কিন্তু মানুষ বসে বসে খেতে হবে। কারণ গরু ছাগল যা কিছু আছে, খাবার খেলেই সে দাঁড়িয়ে যায়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন বসার নিয়ম। আমরা বসবো কিভাবে? বসার মাঝেও কিছু আদব আছে, বসার মাঝেও কিছু
আদব আছে। খাবারটা যখন আমরা গ্রহণ করব, এই বৈঠকটা আপনার আমার কেমন হবে? দেখেন, আবু দাউদে এসেছে 3770 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুত্তাকিআন কাত্তু, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো হেলান দিয়ে খাবার গ্রহণ করতে দেখিনি। আমরা অনেক সময় হেলান দিয়ে খাবার খাই না? এই হেলান দিয়ে, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই হেলান দিয়ে খাবার গ্রহণ করতে দেখিনি। কেন? এখানে হেলান দিয়ে খাওয়ার ব্যাপারে হাদিসের বিভিন্ন দিক থেকে যেটা এসেছে, যে হেলান দিয়ে খাবার গ্রহণ করা অহংকারীদের মতো অহংকার প্রকাশ করা হয়। হেলান দিয়ে খাওয়া মানে কি? অহংকারী প্রকাশ করা, অহংকারী কাজ। তাছাড়া তিনটা ক্ষতি এর মাঝে দেখা যায়, তিনটা অপকার এর মাঝে রয়েছে। যদি আমরা হেলান দিয়ে খাবার গ্রহণ করি, তিনটা অপকার হয়। তার মাঝে একটা অপকার হলো, এই খাবারটা সঠিকভাবে চিবানো যায় না। আপনি যখন হেলান দিয়ে খাবেন, আপনি আজকে নিজেকে দিয়ে প্রমাণ করবেন, আপনি হেলান দিয়ে বসবেন এবং খাবার খাবেন, খাবারটা আপনি সঠিকভাবে চিবাতে পারবেন। এটা ডক্টরদের, বিজ্ঞানীদের, আধুনিক বিজ্ঞান 2য় খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা রয়েছে। যদি কেউ হেলান দিয়ে খাবার খায়, তাহলে সেই খাবারটা চিবানো যাবে না। এটা হলো সুন্নাতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান, একটা বই আছে, সুন্নাতে রাসূল আধুনিক বিজ্ঞান 2য় খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে। খাবার হেলান দিয়ে খেলে সে সুন্দরভাবে চিবাতে পারবে না। এবং খাবার হেলান দিয়ে খেলে পাকস্থলী, আমাদের যে পাকস্থলীটা রয়েছে, সে পাকস্থলী প্রশস্ত হয়ে যায়। এবং পাকস্থলী প্রশস্ত হওয়ার পর বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়। দেখেন না, মানুষ অনেক সময় এরকম আমরা শুনি না যে অমুকের পাকস্থলী বড় হয়ে গেছে, এই হয়ে গেছে, সে গেছে, পাকস্থলীতে সমস্যা। এগুলো কারণ আছে। তারপরে হলো লিভার, আমাদের যে লিভার আছে, যেটাকে বাংলাতে বলা হয় যকৃত, ইংরেজিতে বলা হয় লিভার। আমরা লিভারই চিনি, যকৃত বললে আমরা অনেকেই চিনবো না। এই লিভার কার্যক্ষমতা ব্যাহত হয়, লিভারের কার্যক্ষমতা কমে যায় যদি আমরা হেলান দিয়ে খাবার গ্রহণ করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। হেলান দিয়ে খাবার খেলে খাবার চিবানো যায় না, হেলান দিয়ে খাবার খেলে পাকস্থলী বড় হয়ে যায়, হেলান দিয়ে খাবার খেলে লিভারের কার্যক্ষমতা কমে যায়। দিন দিন এটা কমেই যাবে। এক সময় দেখবেন মানুষ যা খায় তাই বের হয়। অনেক মানুষ এরকম হয় না, যা সে খাচ্ছে, বাহিরে গেলে, টয়লেটে গেলে তার পেট থেকে সেটাই বের হচ্ছে। কারণ কি? তার লিভার কাজ করছে না। প্রসেসিং করার জন্য যে আল্লাহ তাআলা লিভারটা দিয়েছে, এই লিভারের যে কার্যক্ষমতাটা আছে সেটা ব্যাহত হয়ে গিয়েছে। এটার একটা কারণ হলো কি? হেলান দিয়ে খাবার গ্রহণ করা। আপনি এক গ্লাস পানি হেলান দিয়ে খাবেন, দেখবেন আপনার এই বুকের মাঝে গিয়ে কেমন যেন একটা মনে হয় যে গিলো দেওয়া আছে, বাধা দেওয়া, যেতে চায় না। আপনি খাবার বসে যখন খাবেন, মাঝে মাঝে এই বিষয়গুলো আপনি নিজেকে দিয়ে পরীক্ষা করতে পারেন। হেলান দিয়ে যখন খাবার খাবেন, যে কোনো খাবার যখন আপনি আপনার পেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন, ঢুক গিলবেন, তখন দেখবেন এটা ঠিক মতো যাবে না, প্রবাহ হবে না। তাহলে বসার আদব হলো যে কি করতে হবে? হেলান দিয়ে কোনো খাবার খাওয়া যাবে না। তবে খাওয়ার সময় 3 ভাবে বসা যায়। 3টা নিয়ম আছে এই খাবার খাওয়ার সময় বসতে 3টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম হলো উভয় হাঁটু দুটোটা খাড়া করে বসা। যেমন আমরা যখন পীড়া বা মোড়াতে বসি, এতে করে দেখবেন পরিমিত খাবার আপনার পেটে যাবে, একটু বেশি খাবার যাবে না। যখন আমরা শরীর ছেড়ে দিয়ে, পেট ছেড়ে দিয়ে বসি, তখন ইচ্ছা মতো খেতে থাকি, একসময় আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। স্বাস্থ্যের কি হয়? অবনতি ঘটে। কিন্তু যখন আমরা 2টা হাঁটু উঠিয়ে খাড়া করে বসবো, পীড়াতে বসবো, তখন দেখবেন আপনার কি হবে? মেদ বুড়িও বাড়বে কম, বা আপনার খাবারটা পরিমিত ভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3টা পেটে খাও। কয় পেটে খাও? 3 পেটে খাও। 2টা তুমি, এক পেট তুমি খাবার দিয়ে পূর্ণ করো, আরেক পেট তুমি পানি দিয়ে পূর্ণ করো, আরেকটা পেট তুমি ইবাদত বন্দিগির জন্য, তোমার শরীরের আরাম আয়েশের জন্য খালি রাখো, যাতে তোমার শরীরের ভিতরে অসুস্থতা না আসে। কিন্তু আমরা যদি সুযোগ পাই, আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খেতে খেতে এবারে মনে করেন যে গলা পর্যন্ত খেয়ে ফেলি, কিন্তু এটা খাওয়ার নিয়ম নয়। তাহলে 1 নম্বর নিয়ম, খাবার সুন্নাহ আদব হলো 2 হাঁটু উঠিয়ে খাবার গ্রহণ করা। অনেকের আবার অনেক সময় সমস্যা হয় যে 2 হাঁটু উঠিয়ে বসতে পারে না, অসুস্থতা বা যে কোনো সমস্যা হতে পারে। তাহলে 2 হাঁটু গেড়ে বসা, 2 হাঁটু গেড়ে বসা। তারপর 3 নাম্বার হলো ডাক্তারদের দৃষ্টিকোণ থেকে 1 হাঁটু উঠায়া, কোন হাঁটু? ওই যে 1 হাঁটু উঠায়া বসে না অনেক সময়, যে 1 হাঁটু উঠায়া লেখার সময় 2 হাঁটু ফেলিয়া
নামাজের সময় দুনো আঁঠু উঠায়া, খাওয়ার সময় আমরা ছোটবেলা বক্তব্য এগুলো পড়েছি। দুনো আঁঠু উঠায়া খাওয়ার সময়, এক আঁঠু উঠায়া লিখার সময়, দুনো আঁঠু ফেলিয়া নামাজের সময়। এখন আমরা চেষ্টা করব দুনো আঁঠু উঠায়া খাবার চেষ্টা করব, যদি না পারি এক আঁঠু উঠায়া খাবার খাবো। অর্থাৎ এই ভিতরে থাকলে এটাই হলো, এটা আপনি পাবেন, এই কথাগুলো আপনি পাবেন সুন্নাত রাসূল আধুনিক বিজ্ঞান 2 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তাহলে খাবার সময় বসতে হবে সুন্দরভাবে, হেলান দিয়ে খাওয়া যাবে না, শুয়ে খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো করলে বিভিন্ন রোগ হয়। বসতে হবে 2 হাঁটু উঠাইয়া, যদি তা না পারি 2 হাঁটু বিছিয়ে তাহলে খাবার গ্রহণ করব, যদি তাও না পারি 1 হাঁটু উঠাইয়া খাবার গ্রহণ করব। তারপর খাবার ব্যাপারে পাত্র নির্বাচন করা। পাত্র এটা বিবাহের পাত্র না, মানে থালা বাসন এগুলা। পাত্র বলতে আবার বিবাহ পাত্র যদি বুঝে গেলি তাহলে আবার ভুল হবে। পাত্র মানে থালা বাসন যেগুলো আছে, যেটাতে আপনার জন্য রান্না হবে, তরকারি রান্না হবে, আপনি যেটাতে খাবার খাবেন, যেটাতে আপনি পান করবেন, এই পাত্রগুলো কি? আবু সালাবা আল খাশানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, আনা বিআরদিন কওমিন আহলি কিতাবি, আমি ইহুদি খ্রিস্টানদের এলাকায় আমরা বসবাস করি। আপনার আবু সালাবা আল খাশানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের এলাকায় বসবাস করি। আফানা আকুলু ফি আনিয়াতিহিম, আমরা কি তাদের পাত্র থেকে খাবার গ্রহণ করতে পারবো? এছাড়া আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নাই। যেহেতু আমরা ইহুদি খ্রিস্টানদের এলাকায় বসবাস করি, আমাদের তাদের কাছ থেকে খাবার গ্রহণ করতে হয়, আমরা কি তাদের পাত্র থেকে খাবার খেতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুলু ফিহা ইল্লা আন তাজিদু গায়রাহা ফাগসিলুহা ওয়া কুলু ফিহা, না, তোমরা তাদের পাত্র থেকে খাবার গ্রহণ করবে না। যদি আদৌ প্রয়োজন হয়, যদি প্রয়োজনই হয় যে তাদের পাত্র ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তোমাদের নেই, তাহলে তাদের কাছে পাত্র এনে সেটা সুন্দরভাবে ধৌত করে তারপর ওটাতে তোমরা খাবার গ্রহণ করো। এই যে আসতেছে সামনে হিন্দুদের পূজা, আমরা আমাদের মাঝে মুসলমানদের অনেকেই পাওয়া যায় তাদের এই অনুষ্ঠানে এবং তাদের খাবার দাবারে। অথচ দেখেন ইহুদি খ্রিস্টানদের এলাকায় থাকে, ওদের পাত্র ব্যবহার করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করলেন, লা তাকুলু, তোমরা সেখান থেকে খাবে না। যদি আদৌ প্রয়োজন হয় তাহলে কি করে? ফাগসিলুহা ওয়া কুলু ফিহা, সেটা ভালোভাবে ধৌত করো, তারপরে সেখান থেকে খাও। আমরা যে হিন্দুর বাড়িতে ইনভাইট হয়ে সেখানে গিয়ে খাবার খাচ্ছি, হিন্দুদের খাবার খাচ্ছি, এবং এই হিন্দু পূজার জন্য যতই বড় আপনি নেতা হন, যত বড় যত কিছু হন, এই হিন্দুদের অনুষ্ঠানে যদি 1টি টাকা দেন, আপনার ইবাদত বাতিল হওয়ার জন্য যথেষ্ট। যত বড় ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট হন, চেচুয়া বাজারে আসবে, আপনার সম্মান থাকে না টাকা না দিলে, তারপরও আপনি সেখানে 1টি টাকা, বাংলাদেশের 1টি আদলা পয়সাও যদি আপনি দেন, আপনার ইবাদত বাতিল। কারণ এটা দিয়ে, এই টাকা নিয়ে কি করবে? সে পূজা মণ্ডপে লাগাবে এবং সেখানে কি করা হবে? স্বয়ং আল্লাহর সাথে সরাসরি শিরক করবে। সাবধান করে দিলাম, 1টা টাকা, মাজারে যেমন কোনো টাকা দেওয়া যায় না, হিন্দুর কোনো অনুষ্ঠানে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। এই যে আসতেছে পূজা পর্ব, বাজারে, চেচুয়া বাজারে বিভিন্ন জনকে, ব্যবসায়ীদেরকে, মুসলিম ব্যবসায়ীদেরকে চিঠি দেওয়া হবে এবং তারা টাকাও দিবে। বাস্তব এটা দেয়, এবং সেটা দেওয়ার পরে যে দাওয়াত পত্র দেওয়া হলো, যদি যায় গেল, না গেলে আবার তাদের দোকানে ওই কি জানি কয়েকটা সেই খাবারটা তাদের দোকানে দিয়ে যায়। প্রসাদ, কি বলে? প্রসাদ। হ্যাঁ, প্রসাদ আবার দোকানে পৌঁছে দেয়, এইটা খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি একই জায়গায় একই দেশে বাস করে, পাশাপাশি বাস করে, তার সাথে আচরণ বিধি ভালো রাখতে পারেন, কিন্তু তার খাবার দাবারে, তার ইবাদতে আপনি কখনো মুসলিম হিসেবে অংশীদার হতে পারেন না, কারণ সেটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে শিরক করে তারা। এই টাকা পয়সা নিয়ে তো সেটাই করে। সাবধান হন। আপনি আপনার কি বলে নেতৃত্বকে পাকাপোক্ত করার জন্য আপনি সেখানে টাকা পয়সা দেবেন, চলবে না। আপনার ইবাদত বাতিল, মুসলমানিত্ব কেটে যেতে পারে, প্রশ্ন হবে আপনার ঈমান নিয়ে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আপনাদেরকে বলতেছিলাম যে তারা কি ছিল? অমুসলিমদের এলাকায় ছিল, তারপরে সেখানে পানাহার করতে নিষেধ করেছেন। কিন্তু ক্ষেত্র বিশেষে অমুসলিমদের পাত্র থেকে খাবার খাওয়া যায়। যেমন বুখারীর একটা হাদিস রয়েছে, 344 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা অধ্যায়ের একটা হাদিস, 344 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে ছিলেন, তার মাঝে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন এবং সাথে আরেকজনকে দিলেন। তাদেরকে বললেন যে তোমরা যাও, পানির সন্ধান। সাহাবীরা সকলে এসে বলছে যে আমাদের পিপাসা লেগেছে, তখন পানি নেই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাথে আরেকজনকে দিলেন যে তোমরা 2জন যাও, পানির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো?
পানির সন্ধান করো। তখন তারা পানি খুঁজতে গিয়ে দেখলেন যে একজন মুশরিক মহিলা তার উটের উপর দুইটা পানির ব্যাগ, একটা থলি এই পাশে একটা দিয়ে মাঝখানে বসে সে আসতেছে। তখন ওই মহিলাকে তারা আটকানো হলো। আটকানোর পর তাকে নামতে বলা হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে আমরা পানি নিয়ে এসেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র থেকে 40 জন সাহাবী ছিলেন। কতজন সাহাবী? 40 জন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। এটা কিন্তু প্রয়োজনে, এটা এমন একটা প্রয়োজন হয়েছে যে পানিতে আসলেও, পানি বিষয়টা কিন্তু রান্নাও হয় না, বা আল্লাহর নাম নিয়ে সে না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। আমি যদি অমুসলিমের পাত্র থেকে পানি পান করি, এটা রান্নার কোনো বিষয় না, বা হারাম কোনো বিষয় এখানে দিতে পারবে না, এটা আল্লাহর একটা নিয়ামত পানি। এই দৃষ্টিকোণ থেকে আপনি পানি পান করতে পারেন তাদের পাত্র থেকে। তার সতর্কতা বহত, যদি আপনি কোথাও পানি না পান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পানি পাচ্ছিলেন না, এজন্য ওই মুশরিক মহিলার পানি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন এবং সাহাবীদেরকে বললেন তোমরা সকলেই পান করো এবং তোমাদের কাছে যে বাসনগুলো আছে, যে পানি রাখার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো পূর্ণ করে নাও এবং তোমাদের পশু পাখিদেরকেও পানি পান করাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, সাহাবীরা পান করলেন। সাহাবী বলছেন যে আমরা 40 জন লোক ছিলাম, সকলেই পরিতৃপ্ত সহকারে যতটুকু পানি খাওয়া প্রয়োজন আমরা ততটুকুই পান করলাম এবং আমাদের যে পান পাত্রগুলো আছে সকল পান পাত্র আমরা পানি দিয়ে পূর্ণ করলাম। যখন আমরা এই পানির পাত্রটা ওই মহিলার কাছে ফেরত দিচ্ছিলাম, মনে হচ্ছিল পূর্বে যত পানি ছিল তার চাইতে বেশি পানি আর ওই ব্যাগে রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আমি এই হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতে চাইলাম এটা যে প্রয়োজনে আপনি মুশরিকের পাত্র থেকে পানি পান করতে পারেন। আর এখানে একটা মুজিজা প্রতিষ্ঠিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছ থেকে পানি নিলেন, কিন্তু মহিলার যে পানি ছিল একটু পানিও কমে নাই, বরং সেই পানিতে আরো বরকত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে অমুসলিমদের কোনো পাত্রে খাবার গ্রহণ করা যাবে না। অমুসলিমদের বাড়িতে ইনভাইট হলে, ইনভিটেশন পেলে সেখানে গিয়ে খাবার দাবার গ্রহণ করা যাবে না। তাদের কোনো আচার অনুষ্ঠানে টাকা পয়সা অর্থকড়ি দিয়ে অংশগ্রহণ করা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, খাবার যখন গ্রহণ করব, এই খাবার গ্রহণ করার সময় যেন আমার খাবার পাত্রটা সোনা, স্বর্ণ এবং রূপার না হয়। স্বর্ণ রূপার বস্তুতে খাবার গ্রহণ করা নিষেধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 5837 নম্বর হাদিস, মুসলিমের 2066 নম্বর হাদিসে তিনি বলছেন নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন নাশরাবা ফিল আনিয়াতিল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, আনিয়াতিল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, তিনি আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ রূপার পাত্রে খাবার গ্রহণ করতে। ওয়া আন্না নাকুলু ফিহা ওয়া আন লাবিসাল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি, এবং তিনি আরো নিষেধ করেছেন রেশমি, চিকন রেশমি সুতা এবং মোটা রেশমি সুতা পরিধান করতে এবং রেশমের তৈরি বস্তুর উপর বসতেও নিষেধ করেছেন। তাহলে এই হাদিসে আমরা পেলাম স্বর্ণ রূপার পাত্রে খাবার খাওয়া যাবে না, রেশমি পোশাক পরা যাবে না, এবং রেশম পোশাক দিয়ে যেটা বস্তু, বসার বস্তু তৈরি করা হয়েছে সেটার উপরও বসা যাবে না। তারপর আরেকটা হাদিস দেখেন, বুখারীর 5426 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তালবাসুল হারিরা ওয়ালা দিবাজ ওয়ালা তাশরাবু ফিল আনিয়াতিজ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমরা রেশমের তৈরি পোশাক পরিধান করো না এবং স্বর্ণ রূপার পাত্রে খাবার গ্রহণ করো না। ওয়ালা তাকুলু ফি সিহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া হিয়া লাকুম ফিল আখিরাহ, কেননা এটা হলো, যারা এটা পান করে এটা হলো কাফেরদের সদস্য, যারা কাফের মুশরিক, এটা তাদের জন্য দুনিয়াতে ব্যবহারযোগ্য, তারা দুনিয়াতে এই পোশাকগুলো ব্যবহার করবে, রেশমি পোশাক, এবং কি করবে, দুনিয়াতে তারা এই স্বর্ণের উপর পাত্রে খাবে, আর মুসলিমদের জন্য এগুলা ব্যবহারযোগ্য হলো জান্নাতে, আখিরাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে এই স্বর্ণ রূপার পাত্রে খাবার গ্রহণ করা এবং রেশমি পোশাক পরা থেকে বিরত থাকতে হবে, এই আশায় যে স্বয়ং আল্লাহ আমাদেরকে জান্নাতে রেশমি পোশাক পরাবেন, স্বয়ং আল্লাহ আমাদেরকে জান্নাতে রূপার পাত্রে, স্বর্ণের পাত্রে খাবার পরিবেশন করবেন। সুবহানাল্লাহ। এই আশায় দুনিয়াতে এগুলো ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর বিসমিল্লাহ বলা। খাবারের আরেকটা আদব হলো কি, খাবারের সময় বিসমিল্লাহ বলা।
আবু দাউদে এসেছে ওয়াহশী ইবনে হুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো খাবার খাই কিন্তু তৃপ্ত হই না, আমাদের উদর পূর্তি হয় না, তৃপ্তি পাই না, তৃপ্তি সহকারে খাবার আমরা গ্রহণ করতে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, তোমরা কি খাবার শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলেছো? তখন সাহাবীরা না করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো, এতে করে তোমাদের খাবারে বারাকা দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে হাদিস থেকে আমরা পেলাম যে খাবার খাওয়ার সময় কি করতে হয়? বিসমিল্লাহ বলতে হয়, এবং বিসমিল্লাহ বললে তৃপ্ত হওয়া যায়, খাবারে বরকত পাওয়া যায়। শুধু তাই নয়, শুধু খাওয়ার সময় না, মুসলিম প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবে। মুসলিম প্রতিটা কাজে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, এতে করে মুসলিমের ওই কাজে বারাকা আল্লাহ তাআলা দান করবেন। যদি খাওয়ার সময় বা যে কোনো কাজে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, মাঝখানে মনে হলো যে আপনি বিসমিল্লাহ বলেন নাই, তখন আপনি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, হে আল্লাহ আমি শুরুতে এবং শেষে বিসমিল্লাহ বলে নিলাম। এটা বলে নিতে হবে, এতে করে কি হবে? বারাকা হবে। দেখেন মিশকাতের 4160 নম্বর হাদিস এবং মুসলিমে রয়েছে, রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা লা ইস্তাহিল্লা তুআমা আল্লা ইযকার ইসমুল্লাহ, যেই খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাদ্যটা শয়তান নিজের জন্য হালাল করে নেয়। সেটা কি বুঝতে পারছেন? আমরা খাবার খাচ্ছি কিন্তু পরিতৃপ্ত হচ্ছি না, খাবার খাচ্ছি শরীরে কোনো উপকার হচ্ছে না, ঔষধ খাচ্ছি শরীরের রোগ নিরাময় হচ্ছে না, এতে কারণ কি? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা লা ইস্তাহিল্লাল হালাল লা ইস্তাহিল্লাত তা'আম, ওই খাবারকে শয়তান নিজের জন্য হালাল করে নেয়। আল্লাহ ইযকার ইসমুল্লাহ, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। তাহলে পানাহারের শিষ্টাচারের আরেকটা শিষ্টাচার হলো, খাবার যখন আমরা গ্রহণ করব তখন বিসমিল্লাহ বলে খাবারটা গ্রহণ করতে হবে, পান করা হোক বা যাই হোক। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, পরিশেষে সর্বপ্রথম যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টগুলো আমি একটা পয়েন্ট ছেড়ে দিয়ে শুরু করেছি। সর্বপ্রথম যে খাবারের ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো খাদ্য উপার্জন এবং খাদ্যটা হালাল না হারাম। খাদ্য উপার্জন নীতি হালাল বা খাদ্য যেটা আমরা খাচ্ছি সেটা হালাল কিনা, এই ব্যাপারে সর্বপ্রথম খেয়াল করতে হবে। আপনার খাদ্য যদি হারাম থাকে বা খাদ্য হালাল, উপার্জন নীতি যদি হারাম থাকে, তাহলে পিছনের কোনোটাই আমলের কাজ লাগবে না। যত আমল বললাম, দস্তারখানা বিছানো, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, বসে খাবার খাওয়া, স্বর্ণ রূপার পাত্রে খাবার না খাওয়া, এই যে নীতিগুলা বললাম, শুরুতেই যদি আপনার গলদ হয় যে আপনি যেই টাকা দিয়ে খাবার কিনেছেন সেই টাকা হারাম, আপনি যে খাবার কিনেছেন সেই খাবারটা হারাম, বিড়ি আপনি ডান হাতে খেলে কি, বিসমিল্লাহ বলে খেলে কি, বসে খেলে কি, ওটা হারাম, কখনোই হালাল হবে না। তখন কি হবে না? হালাল হবে না। জর্দা আপনি ডান হাতে খান আর বাম হাতে খান, ওটা হারাম যে হারামি, ওটা আর হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আলেম খাক আর বেদিন খাক, হারাম হারামি। আমি ইমাম সাহেব জর্দা খাইলাম হালাল হয়ে যাবে? হবে না। আমরা আসলে ভুল বুঝি, আমরা মনে করি যে, বিশেষ করে আমি যেটা মনে করি, আপনার জর্দাখোরের চাইতে বিড়িখোর ভালো, জর্দাখোরের চাইতে বিড়িখোর ভালো। কিভাবে? জর্দা যে খায় সে মসজিদে বসে বসে খায়, আর বিড়ি যে খায় বিড়ির প্যাকেটটা মসজিদে সে নিয়ে আসে না, প্রকৃত ভয় যদি তার ভিতরে আল্লাহর থাকে। তাহলে এক তুলনায় ওই জর্দাখোরের চাইতেও ভালো হলো বিড়িখোর। জর্দাখোর এতটাই নিকৃষ্ট, একই তামাকে তৈরি, সে মসজিদে বসে বসে খায় এবং সে জানে ওটা হারাম, আর বলে চালিয়ে দেয় যেটা মাখরু। আর মাখরু যদি ধরেন, তারপরে তো এটা অপছন্দনীয়। মুমিনদের সবচেয়ে বড় গুণ হলো যেটা অপছন্দনীয় জিনিস, সেটাকে পরিত্যাগ করা। আরে আপনি আলেম হয়ে মসজিদের ভিতরে বসে জর্দা খাচ্ছেন, তাহলে এ বেশি নিকৃষ্ট না? আর যে বিড়ি খাচ্ছে সে তো জানে না যে বিড়ি খাওয়া কত পাপ, শুধু শুনে আলেমদের মুখে। আরে তোমার মুখে শুনছে আর তুমি ঘরে বসে জর্দা খাচ্ছ মসজিদে বসে, যেখানে রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো হালাল না? হালাল কিনা? এগুলো তো খাবারটা হালাল, এগুলো হারামের ব্যাপারে কোনো মাসআলা বা ফতোয়া নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এগুলো কাঁচা খাবে, কি খাবে? কাঁচা খাবে, সে যেন মসজিদের নিকটেও না আসে, কেননা এর মাধ্যমে ফেরেশতারা কষ্ট পায়। একজন বিড়িখোর, একজন জর্দাখোরের মুখের কাছে গিয়ে আপনি কতক্ষণ থাকতে পারবেন? একজন বিড়িখোর যে সর্বদাই বিড়ি খায়, তার মুখের এত দুর্গন্ধ, পেটের নাড়ি বুড়ি ভিতর থেকে চলে আসতে চায়। আর জর্দাখোরের কথা নাই বললাম। একজন জর্দাখোর মসজিদে ঢুকলে মসজিদ জর্দার ঘ্রাণে একবারে সুবাসিত হয়ে যায়।
অর্থাৎ বিড়িখুরের চাইতে আমি মনে করি জর্দাখুর বেশি নিকৃষ্ট, কারণ জর্দাখুর মসজিদে বসে খায়, বিড়ি বাহিরে খায়। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, আপনাকে কিভাবে বোঝাই? তাহলে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে খাবারের আদবের ব্যাপারে। সেটা হলো পানাহারের আদবের ব্যাপারে, খাবারটা উপার্জন নীতি কি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 88 নম্বর আয়াতে, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমাদের রব, তোমাদের প্রতিপালক যে হালাল রিজিক গুলো দিয়েছে, সেই হালাল রিজিক থেকে উত্তমটা তোমরা খাবার উত্তমটা গ্রহণ করো। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালাল এবং উত্তম, হালাল এবং উত্তমটা খেতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, ধরেন একটা আমটা কি হালাল, তাই না? আমটা হলো হালাল, কিন্তু এই আমটা আপনি অন্যের গাছ থেকে পেরে নিয়ে আসলেন। আম কিন্তু হালাল, আম কিন্তু হারাম না, আম হালাল, কিন্তু আপনি অন্যের গাছ থেকে চুরি করে পেরে নিয়ে এসেছেন। এটা উপার্জন নীতি কি হলো? অবৈধ হলো। আপনি যেভাবে খাদ্যটা পেলেন, আমটা পেলেন হাতে, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আয়াতের মর্ম কথাটা কি, যে আমটা হালাল কিন্তু এর উপার্জন নীতি আপনি চুরি করে নিয়ে এসেছেন। আমটা হালাল, বাজার থেকে কিনেছেন সুদের টাকা দিয়ে, উপার্জন নীতি হারাম, অবৈধ, অপবিত্র। আমটা হালাল, আপনি কিনেছেন ঘুষের টাকা দিয়ে। আমটা হালাল, আপনি এক বিচারে গিয়েছেন, বিচারে গিয়ে যে হক পাওয়ার যোগ্য তাকে হক না দিয়ে যে না হক পাওয়ার যোগ্য তাকে জিতিয়ে দিয়ে এসেছেন, বিজয়ী ঘোষণা করেছেন। সেখান থেকে আপনি মাতাব্বরি করে কিছু টাকা পেয়েছেন, সেই মাতাব্বরির অবৈধ টাকা দিয়ে আপনি আম কিনেছেন। আম হালাল, কিন্তু উপার্জন নীতি হারাম। অর্থাৎ উপার্জন নীতি হালাল হতে হবে, বস্তু ক্রয়কৃত বস্তু হালাল হতে হবে। আপনার উপার্জিত টাকা হলো হালাল, ইমামতি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সৎভাবে চলাফেরা করেন, মানুষের কাছে প্রতিদিন দিনমজুরি খাটেন, আপনার ঘামের শ্রমের টাকা দিয়ে আপনি বাজার থেকে মদ কিনলেন। কি কিনলেন? মদ কিনলেন। আপনার টাকা হালাল, কিন্তু খাদ্য দ্রব্য যেটা কিনেছেন সেটা অপবিত্র, সেটা হারাম। তাহলে পবিত্র হলো কি, যে আপনার টাকা হালাল হতে হবে, আপনার ক্রয়কৃত বস্তুও কি হতে হবে? হালাল হতে হবে। আবার লক্ষণীয় বিষয় হলো, আপনি খাবার কিনেছেন হালাল টাকা দিয়ে, খাবারটাও হালাল, কিন্তু সেটা আপনার শরীরের জন্য অনুপযোগী, খেলেই আপনার রোগ বেড়ে যেতে পারে। একটা আম কিনেছেন, একটা আপেল কিনেছেন, সেটা পচা, পোকায় ধরা, আপনি সেটাও খেতে পারবেন না, কারণ সেটা উত্তম না, আপনার জন্য, শরীরের জন্য কিনা উত্তম না, এই জন্য সেটাও আপনার জন্য নিষিদ্ধ। গরুর গোশত আপনার খাওয়া হারাম, আপনার গরুর গোশত খেলে প্রেসার হাই হয়ে যেতে পারে, গরুর গোশত খেলে আপনার রোগ যেটা আছে শরীরের ভিতরে সেটা বেড়ে যেতে পারে। এক পর্যায়ে এই গরুর গোশত পর্যায়ে কোনো আপনার জন্য নিষিদ্ধ, ডাক্তার নিষেধ করে দিয়েছেন, আপনার শরীরের জন্য ক্ষতি, এজন্য এটাও আপনার জন্য কি, সকলের জন্য না হলে আপনার জন্য হারাম। অর্থাৎ আল্লাহ তাআলা এজন্য বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে হালাল এবং উত্তমটা তোমরা খাও। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারার 176 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, যে রিজিক আল্লাহ দিয়েছেন, সেখান থেকে তোমরা উত্তমটা খাও। অর্থাৎ আমাদেরকে উত্তম মানে কি, হালাল জিনিসটা খেতে হবে। আপনি হালাল টাকা দিয়ে বিড়ি কিনে খেলেও সেটা হালাল হবে না কখনো। আপনি হালাল টাকা দিয়ে জর্দা কিনে খেলেও জর্দা কখনো হালাল হবে না, ওটা হারাম, হারামই থাকবে। ইয়াবা ট্যাবলেট খাবেন, আপনার ওটাও হারাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন হালালের বৈশিষ্ট্যতা বোঝাতে গিয়ে, হালালের গুরুত্বটা বোঝাতে গিয়ে, আমরা যদি হালাল অর্থে হালাল বস্তু ক্রয় করে না খাই, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। সেজন্য তো শুরুতে বললাম, যদি আমাদের উপার্জনে গলত থাকে, খাদ্য বস্তুতে গলত থাকে, পিছনে যত আমল বললাম, বিসমিল্লাহ বলে খাওয়া, দস্তরখানা বিছিয়ে খাওয়া, বসে খাওয়া, হেলান দিয়ে না খাওয়া, ইত্যাদি যে আলোচনাগুলো করলাম, ওই আলোচনা আসবেই না আপনার জন্য। কারণ ইবাদত কবুলের একটা শর্ত হলো হালাল রিজিক সংগ্রহ করা, হালাল রুজি খাওয়া। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 1015 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতা ব্যতীত গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ উত্তম এবং পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি উত্তমতা ছাড়া, পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। অর্থাৎ হালাল জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না, বৈধ জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা স্মরণ করলেন।
কোন লোক ইউতিলুস সাফারা, সে দীর্ঘ সফর করেছে, অনেক লম্বা সফর করেছে। আসআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাইন্নী ইস্তাজাবু লিযালিক। সে সফর করেছে, দীর্ঘ সফর, তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যাচ্ছে সে অনেক লম্বা সফর করেছে, পোশাকগুলো দুলোমেলিন হয়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে এই ব্যক্তি মুসাফির, অনেক দীর্ঘ সফর করেছে। এই অবস্থায় সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমার অমুক প্রয়োজন, এই প্রয়োজন, সেই প্রয়োজন, আমার দোয়াকে আপনি কবুল করুন। কিন্তু এমত অবস্থায় মাতআমুহু হারামুন, যা সে খেয়েছে সেটা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, যা সে পান করেছে সেটা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা সে পরিধান করেছে সেটা হারাম টাকার কিনা, ওয়া গুযিয়া বিল হারাম, তার যে স্বাস্থ্য আছে এই স্বাস্থ্য তৈরি করেছে সে হারাম খাদ্য খেয়ে। ফাইন্নী ইস্তাজাবু লিযালিক, এই অবস্থায় ওই ব্যক্তির দোয়া কিভাবে করবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তার একটা শ্রেণী হলো পিতামাতার দোয়া, আরেকটা শ্রেণী হলো মুসাফির, 3 নাম্বার শ্রেণী হলো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু এখানে মুসাফির ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এত সফর, দীর্ঘ সফর করেছে, তারপরও এই ব্যক্তির দোয়া কবুল হবে না। এজন্যই, কারণ যা সে খেয়েছে হারাম, যা সে পান করেছে হারাম, যা সে পরিধান করেছে সেটা হারাম, যা সে খেয়ে শরীরের স্বাস্থ্য বানিয়েছে, এই শরীরটা গঠন হয়েছে হারাম খাদ্য দিয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে? আমরা তো হারাম মনে করি শুধু সুদকে, আমরা তো হারাম মনে করি শুধু ঘুষকে, আমরা তো হারাম মনে করি শুধু অন্যের টাকা আত্মসাৎ করাকে। যৌতুক যে হারাম এটা আমরা মনেই করি না, যৌতুক যে হারাম এটা আমরা মনেই করি না। ছেলের বাবারা মনে করে যৌতুক না নিলে কি আর হয়? আরে ওই কুলাঙ্গার ছেলেও কুলাঙ্গার, ওর বাবাও কুলাঙ্গার। আজকে মেয়ের বাবাদের মুখ কালো হয়ে যায় মেয়ে হলে, যে সে চিন্তায় টেনশনে পড়ে যায়। কিভাবে একজন দরিদ্র ঘরের মেয়ে যদি হয় তার তো অবস্থা খারাপ। বিভিন্ন সময় আপনারা চেচুয়া বাজারে লক্ষ্য করবেন, চেচুয়া বাজারে লক্ষ্য করবেন, শনিবার এবং মঙ্গলবার না হলেও আপনি 10 জন পাবেন এমন বাবা বা এমন মা আসছে বা এমন একটা মেয়ে আসছে, এসে বলতেছে যে আমার বিবাহের জন্য কিছু টাকা পয়সা দেন। চাই না এরকম? আপনারা এরকম প্রমাণ পান না মাঝে মাঝে? হয়তো ছেলের বাবা আসছে, মেয়ের বাবা আসছে, মেয়ের বাবা এসে বলতেছে আমার মেয়েটা যুবতী, বিয়ে দিতে হচ্ছে, অনেক টাকার প্রয়োজন, ছেলেকে অটো কিনা দিতে হবে, ভ্যান কিনা দিতে হবে, বা 20,000 টাকা দিতে হবে, কিছু টাকা আমাকে সহযোগিতা করুন। মা আসছে, এতিম মেয়ে, তার বিবাহ দিতে পারছি না, কিছু টাকা পয়সা দেন। একজন মেয়ে নিজে আসছে, নিজে এসে বলছে আমার বিবাহ, আমার এত টাকা প্রয়োজন, আমাকে কিছু সহযোগিতা করুন। আরে কুলাঙ্গার, তোর জন্য ওই মেয়েটা আজকে রাস্তায় নেমেছে, কুলাঙ্গার তোর জন্য ওই মেয়ের বাবা রাস্তায় নেমেছে, কুলাঙ্গার তোর জন্য ওই মেয়ের মা রাস্তায় নেমেছে। তুই যৌতুক দাবি করস? কিভাবে বলবো আপনাদের যৌতুক কতটা নিকৃষ্ট? সুদের টাকা যত নিকৃষ্ট তার চাইতে আরো বেশি নিকৃষ্ট যৌতুকের টাকা। কিভাবে? সুদের টাকা, সুদের জন্য আমি নিজে পাবি, আমি সুদ খাবো, এটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমি যখন যৌতুক আপনার কাছ থেকে নিব, আপনার হক মেরে নিলাম, আপনি যদি হক না মাফ করেন স্বয়ং আল্লাহ মাফ করতে পারবে না। তাহলে ভয়াবহতা কোনটা বেশি? যৌতুকের টাকার ভয়াবহতা কি বেশি? আপনি যৌতুকের টাকা দিয়ে বড় ইলিশ মাছ কিনে আনবেন, হালাল হয়ে যাবে, ফলমূল কিনে আনবেন, হালাল হয়ে যাবে। এজন্যই তো অনেক দাদারা বলে যে নাতিনে খালি নানা নানি করে, নানা নানি করে, দাদা দাদি করে না। কেন করবে? কিভাবে? আপনার ঘরে যে বিছানাটা, খাট নিয়ে আসছেন, আপনি তো ছেলের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছেন, সেখানে শুয়ে ঘুমাইছে, বাচ্চা সেখানে হয়েছে, তাহলে আপনারা দেখবে কিভাবে? আপনার তো কিছুই না, নানার বাড়ির খাট পালঙ্ক নানা নানি তো করবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, বাস্তবতা মিলতেও পারে নাও পারে, এরকম হয় অনেক সময়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মনে করি সুদ হারাম, ঘুষ হারাম, কিন্তু যৌতুক যে আরো বড় হারাম, এটাকে হারামই আমরা মনে করি না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কিভাবে বুঝায় আপনাকে, কিভাবে বুঝায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে চকলেট বিক্রি করে খাও, প্রয়োজনে ভিক্ষা করে খাও, তারপরে শ্বশুরের কাছ থেকে 1 টাকাও যৌতুক নিও না, 1টা টাকাও নিও না যৌতুক। এখনো সময় আছে, আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সময় আছে, যৌতুকের টাকা শ্বশুরের কাছে ফিরিয়ে দিয়ে আসেন, ফিরিয়ে দিয়ে মাপ চান, ফিরিয়ে দিয়ে ক্ষমা চান, সুযোগ আছে। কিন্তু শ্বশুর মারা গেলে আর সুযোগ নাই, আর সুযোগ নাই, কারণ যৌতুকের টাকা আপনি ওর হক নষ্ট করেছেন। পেরেশানিতে সে
এরকমও দেখেছি অনেক বিবাহ বাড়িতে এরকমও হয়েছে, নিউজ শুনেছি যে যৌতুকের টাকা না দিতে পেরে বিবাহ ভেঙে গিয়েছে। হয়তো নিজের মেয়ের বাবা স্ট্রোক করেছে বিবাহ ভেঙে যাওয়ার কারণে, টেনশনে সে মুখটা কালো হয়ে গিয়েছে। এবং দেখবেন সবচেয়ে বিবাহ বিচ্ছেদের কারণগুলো যে আছে তার মাঝে অন্যতম একটা কারণ হলো যৌতুক প্রথা। কেননা এখানে তো বারাকাই নেই, এখানে কি নেই, বারাকাই নেই। আপনি তো আরেকজনের কাছ থেকে জোর করে টাকা নিয়ে আসছেন, বলে যে কি বলে, আমরা তো চাইনি নেই, আমরা চাইনি নেই। তখন এই যে বিবাহর বৈঠকে বলে চায়া নেই না, কিন্তু বলে যে আমরা তো বলার দিব, আপনারা কোনটা দিবেন, আপনারা কোনটা দিবেন, এটা কি যৌতুক না? আরে আপনার মেয়ের বাবা তার তো সবচেয়ে মূল্যবান যে সম্পদ, কলিজার টুকরা। আপনি কি মনে করেন আপনার সন্তান দামি? ওই লোকের মেয়ে কি তার কাছে মূল্যবান নয়? খাবার জন্য কি, খাওয়া দাওয়ার জন্য, পোশাক পরিচ্ছদের জন্য আপনার কাছে বিবাহ দিচ্ছে না? খাবার দাবার পোশাক পরিচ্ছদের জন্য আপনার কাছে বিবাহ দিচ্ছে না। এটার মূল উদাহরণ কি? যখন সে ছোট ছিল, একেবারে ছোট, তাকে কুলে নিতে হতো, খানা পিনা যখন করাতে হতো তখন কান্না করলে খাবার দিতে, মুখে উঠাই দিলে খাবার খেতে পারতো, তারপর কাপড় চোপড় পরিষ্কার করে পরিয়ে দিলে পড়তে পারতো, ধরে ধরে হাঁটাতে বলে হাঁটতে পারতো, ঘুম নিয়ে আলে ঘুমাতো, তার বালিশটা মাথার নিচে দিলে তাহলে সে আরামে ঘুমাতে পারতো, প্রস্রাব করে দিলে সেই ন্যাকড়াটা নিজে পাল্টিয়ে দিলে তারপর না সে একটু বিশ্রামে থাকতো, শুকনা কাপড়ে থাকতো। আর এখন সে বড় হয়েছে, নিজে গোসল করতে পারে, নিজে খাবার খেতে পারে, নিজের পোশাক পরিচ্ছদ ধৌত করতে পারে, নিজের পোশাক পরিচ্ছদ পড়তে পারে। তাহলে কোন ঠেকায় আপনার কাছে তার মেয়েকে দিয়ে 5 লাখ টাকা যৌতুক দিয়ে? আপনি কুলাঙ্গার কারণে তো এগুলো দাবি করেন। ইসলামের জন্য দেয় সে, ইসলামের বিধান এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা, এবং মানবতার বিস্তারের জন্য এই যৌতুক প্রথা এসেছে। এজন্য শুধু ছেলের বাবা দায়ী তাই নয়, অনেক মেয়ের বাবা আছে, প্রয়োজনে 5 লাখ দেবো, সমস্যা নেই, মেয়ের বাবাদেরও দোষ আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সুদ ঘুষকে হারাম শুধু মনে করব না, যৌতুক হারাম এটাও মনে করতে হবে। এবং যৌতুক এমন একটা হারাম, সুদ ঘুষের পাপ, সুদের পাপ, ঘুষের পাপ না, ঘুষও বান্দার সাথে জড়িত। সুদের পাপ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারবে, এটা ব্যক্তিগত পাপ। আমি পাপ করছি, আল্লাহ মাফও করে দিতে পারে, যে সুদ খাচ্ছি, এক সময় তওবা করলে হয়তো বা ছেড়ে দিলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যৌতুকের পাপ আপনি আমি তওবা করলেও মাফ হবে না, কারণ আমি তো নিয়ে এসেছি আরেকজনের কাছ থেকে, সে না মাফ করতে হবে আগে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বাইহাকির মধ্যে হাদিস রয়েছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুযিয়া বিল হারাম, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। অর্থাৎ হারাম খেয়ে যদি আমার শরীর গঠিত হয়, এই শরীর কখনো জান্নাতে যাবে না। সর্বোপরি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, যেটা সর্বপ্রথমের পয়েন্ট, যে হালাল রুজি উপার্জন করতে হবে খাবার দাবারের ব্যাপারে। প্রথম খাদ্য উপার্জন পদ্ধতি হালাল হতে হবে, দস্তারখানা বিছিয়ে খেতে হবে, পানাহার করার সময়, খাবার খাওয়ার সময় বসে খেতে হবে। তারপর আপনার বসার সময় কিছু নিয়ম আছে, 2 হাঁটু উঠে খেতে হবে, নচেত 1 হাঁটু উঠে খেতে হবে, নচেত 2 হাঁটু মাটিতে ফেলে দিয়ে খেতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাত্র নির্বাচন, স্বর্ণ রূপার পাত্রে খাবার গ্রহণ করা যাবে না, এবং বিসমিল্লাহ বলে খাবার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলো মেনে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন, আমিন। পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন, আমিন। খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন, আমিন। অনেকেই দোয়া চেয়েছে, কে কোন নিয়ত নিয়ে আল্লাহ দোয়া চেয়েছে, তাদের অন্তরের নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন,
آمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون